হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো আজকে আমি নেটফ্লিক্সের পপুলার ওয়েব সিরিজ স্কুইড গেম এটা সিজন 2 এর রিভিউ করব। তো সিজন 1-এ তো আমরা সব কিছু দেখে ফেলেছি, স্কুইড গেম ব্যাপারটা কি, খেলাটা কিভাবে খেলা হচ্ছে, মানে সব বাচ্চাদের খেলা, মানে সেট অফ বাচ্চাদের খেলা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেই খেলাগুলোকে প্রচণ্ড ভায়োলেন্টলি, প্রচণ্ড ডেঞ্জারাসলি খেলা হচ্ছে। তো ওই খেলাগুলোর জন্য ঠিক আছে অনেক মানুষকে মরতে হচ্ছে, মানুষের প্রাণের বিনিময় অ্যান্ড টাকা পয়সার বিনিময়ে সেই খেলাগুলো খেলা হচ্ছে। তো কিভাবে সেই খেলাগুলো খেলা হচ্ছে, তারপরে কি যাবতীয় সব ব্যাপার স্যাপার ঘটছে, অ্যান্ড এই গল্পের যে লিড ক্যারেক্টার মানে গোটা স্কুইড গেমেরই, সে হচ্ছে প্লেয়ার নাম্বার 456 সং জি হুন। তো সে কিভাবে খেলাটা জিতছে, আর সেই একমাত্র মানুষ যে এখান থেকে বেরিয়ে আসছে জীবিত। তো সিজন 2-তে তার একটাই উদ্দেশ্য আছে যে সে চিরকালের জন্য খেলাটাকে শেষ করে দিতে চায়। সে কিন্তু একদমই খুশি নয় ওই টাকাটা জেতার পরেও, কেননা তার খালি মনে হয় যে এতগুলো লোকের প্রাণ, ঠিক আছে, তাদের লাশের উপর দাঁড়িয়ে সে এই টাকাটা পেয়েছে 45.6 বিলিয়ন ওয়ান, যেটা প্রচুর টাকা, প্রচুর টাকা। কিন্তু অতগুলো লোকের লাশের উপর দাঁড়িয়ে তাকে সে টাকাটা অর্জন করতে হয়েছে, এটাই তার একদম হজম হচ্ছে না। তার মানে তার মধ্যে কিন্তু অনেক টার্মওয়েল যাচ্ছে, ঠিক আছে। তো সে ঠিক করে নিয়েছে যে এই খেলাটাকে সে চিরকালের জন্য বন্ধ করে দেবে, কারণ কেন তার জীবনে আর কোনো উদ্দেশ্য কিন্তু আর বেঁচে নেই। তো সে সব রকম চেষ্টা করছে, অনেক লোকেদের হায়ার করছে যাতে খেলাটা শেষ করা যায়। এমনকি সেই মানুষগুলোকেও সে খুঁজছে যারা আর কি তাকে অ্যান্ড আরও বাকি খেলোয়াড়গুলোকে হায়ার করেছিল এই খেলার জন্য। তো এরপর কি হয় কি হয় না, এইসব যাবতীয় ব্যাপার জানার জন্য আপনাকে এই সিজন 2টা দেখতে হবে। তো দেখুন, এই সিজন 2 এর কিন্তু কিছু পজিটিভ পয়েন্টস রয়েছে, আবার অনেক নেগেটিভ পয়েন্টসও রয়েছে। তো নেগেটিভ পয়েন্টসগুলো আগে বলে ফেলি। তো এটা প্রথম নেগেটিভ পয়েন্ট, সিজন 1-এ যে থ্রিল বা যে এক্সাইটমেন্টটা ছিল, সিজন 1-এ কিন্তু ব্যাপার স্যাপার একদম নতুন ছিল আমাদের কাছে। আমরা জানতাম না যে এই খেলাটা কি বা কিভাবে খেলা হবে, হ্যানা তেনা সব। তো তাই আমাদের মধ্যে একটা থ্রিল এক্সাইটমেন্ট এই ব্যাপারটা আমাদের মধ্যে খুব জোর দিয়ে কাজ করছিল, বিকজ আমরা জানতাম না যে এর পরে কি হবে। মানে খেলাটা খেলার পর কারা বাঁচবে কারা মরবে কিছু জানা ছিল না। তো যত খেলা এগোচ্ছিল তত আমাদের এক্সাইটমেন্ট, আমাদের থ্রিল, আমাদের ইন্টারেস্ট আরও বাড়ছিল। সিজন 2-তে কিন্তু সেই থ্রিল, এক্সাইটমেন্ট, ইন্টারেস্টের যে মানে মানে কি বলবো, ইন্টারেস্টের যে মানে আর কি পার্সেন্টেজ, সেটা কিন্তু কিঞ্চিত কমতে থাকবে। মানে সিজন 2-তে অ্যাকচুয়ালি কি হয়েছে যে সিজন 1-এর যে টিপিক্যাল ফর্মুলা, ওই টিপিক্যাল খেলাগুলো সেগুলো সিজন 2-তে রিপিট হয়েছে। তবে সিজন 2-তে একটা দুটো নতুন খেলাও কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে। তবে ওভারঅল যে থ্রিল এক্সাইটমেন্ট ব্যাপারটা ওটা কিন্তু অনেক কমে গেছে, ঠিক আছে। ওই লেভেলটা সিজন 1-এ খুব হাই ছিল, লেভেলটা সিজন 2-তে অনেক নিচে নেমে এসছে। তবে সিজন 2-তে যেটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে ইমোশনাল ডেপথ, ইমোশনাল সাইকোলজিক্যাল ডেপথের উপরে প্রচুর ফোকাস করা হয়েছে। কেননা প্রচুর ক্যারেক্টার্স এমন আছে যাদের আর কি ইমোশনাল সাইকোলজিক্যাল আর কি ব্যাপার স্যাপারের উপরে ফোকাস করেছে সিজন 2টা বেশি করে। তো ওইটা সিজন 2 এর পজিটিভ পয়েন্ট। অ্যান্ড দ্বিতীয় পজিটিভ পয়েন্ট হচ্ছে কিছু আর কি টুইস্ট পয়েন্টসও আছে এখানে, ঠিক আছে। কিছু ক্যারেক্টার্স রয়েছে যাদের রূপটা হঠাৎ আপনি চেঞ্জ হতে দেখবেন। তো কিছু টুইস্ট পয়েন্ট তারা ভালো রেখেছে। অ্যান্ড প্লাস ক্লিফ হ্যাঙ্গারটা, সিজন 2 যেভাবে শেষ হচ্ছে একটা ক্লিফ হ্যাঙ্গার দিয়ে কিন্তু সিজন 2টা শেষ হতো। তো সেই ক্লিফ হ্যাঙ্গারটাও কিন্তু সিজন 2 এর জন্য একটা বড় পজিটিভ পয়েন্ট। তবে হ্যাঁ, আরেকটা বড় নেগেটিভ পয়েন্ট বলা হয়নি, সেটা হচ্ছে সিজন 2টাকে না অনেকটা ড্র্যাগ করা হয়েছে। মানে সিজন 3 যাতে আছে, তো সিজন 2টাকে ওই জন্য ড্র্যাগ করা হয়েছে। আর এটা সিজন 3 কিন্তু আসবে। তবে আপনার মনে হবে যে সিজন 2 এর মধ্যেই ব্যাপার স্যাপার সব শেষ করা যেত। মাঝে সাঝে মনে হবে যে একটু বেশি টেনে দিয়েছে, মাঝে সাঝে মনে হবে ব্যাপার স্যাপার মানে একটু বেশি আর কি হুটহাট করে শেষ করে দিয়েছে। মানে আর একটা দুটো এপিসোড হলে এটা এখানেই শেষ হয়ে যেত, সিজন 3 তো দরকারই হতো না। আর এখানে কিন্তু নেটফ্লিক্সের একটা চালাকি আছে। নেটফ্লিক্স যখনই দেখে যে একটা ওয়েব সিরিজ খুব ভালো নাম করেছে, খুব ভালো আর কি ভিউয়ারশিপ কুড়োচ্ছে, তো তখন তারা চেষ্টা করে যে সেই ওয়েব সিরিজটা যাতে আরও কটা সিজন আর কি চালানো যেতে পারে। তো তারা কিন্তু ওয়েব সিরিজের ওই মেকার্সের উপরে তারা প্রেশার ঢালে যে তোমাকে
আরও বেশি এটা সিজন বানিয়ে যেতে হবে, ঠিক আছে। এইভাবে তারা মানি হাইস্টকে চালিয়েছিল। মানি হাইস্ট কিন্তু অরিজিনালি 2টো সিজনের জন্য বানানো হয়েছিল। আপনারা যদি ভালো করে আপনাদের যদি মনে থাকে, মানি হাইস্টের সিজন 2তে কিন্তু সব কিছু শেষ হয়ে গেছিল, ঠিক আছে। তারপরে 3টে আরও সিজন বাড়িয়ে চাড়িয়ে করা হয়েছিল, সেটা নেটফ্লিক্সের প্রেশারে আর কি 3টে সিজন করা হয়েছিল। তো সেম জিনিসটা কিন্তু স্কুইড গেমের জন্য হচ্ছে। তো এখানে যাবতীয় ব্যাপার স্যাপার কিন্তু সিজন 2 এর মধ্যে শেষ করা যেত, কিন্তু ইচ্ছে করে আবার সিজন 3 এ ব্যাপারটাকে টেনেছে। সিজন 2তে কিন্তু ব্যাপারটাকে শেষ হতে দেয়নি, সিজন 3তে ইচ্ছে করে তারা আর কি টেনেছে। এখন সিজন 3তে ব্যাপারটা শেষ হয় নাকি আরও টানবে, সেটা তো আর কি তারাই জানে। তো এইটা কিন্তু নেটফ্লিক্স করে থাকে। তো দেখা যাক সিজন 3তে কবে বেরোয়, আর সিজন 3তে ব্যাপার স্যাপার কি আমরা আলটিমেটলি শেষ হতে দেখবো কি, নাকি এরপরে এগোয়। আপনাদের মধ্যে যারা সিজন 2টা অলরেডি দেখে ফেলেছেন, আমাকে কমেন্ট সেকশনে আপনাদের অনেস্ট ওপিনিয়ন জানান যে আপনাদের কেমন লেগেছে। আর যারা এখনো দেখেননি তাদেরকে একবার রিকোয়েস্ট করবো যে অবশ্যই দেখুন, অবশ্যই দেখুন। আর আপনাদের মধ্যে অনেকে এমন নিশ্চয়ই আছেন যারা আর কি সিজন 1টাও দেখেননি। তো স্কুইড গেম সিজন 1 আর 2 অবশ্যই দেখুন। সিজন 1টা আপনাদের বেশি ভালো লাগবে, সিজন 2টা অতটা ভালো নাও লাগতে পারে, কিন্তু সিজন 1 আপনাদের ডেফিনেটলি দেখাই উচিত, কেন এটা খুবই এক্সাইটিং, একটা খুবই থ্রিলিং একটা ওয়েব সিরিজ। তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।